আপনি কি জানেন একটি বিশাল জাহাজ যার ওজন লাখ লাখ টন সেটাকে পাহাড়ের মাঝখান দিয়ে উপরে তুলে আবার নিচে নামিয়ে এক মহাসাগর থেকে আরেক মহাসাগরে পাঠানো হয়? এই অসম্ভব কাজটাই বাস্তবে সম্ভব করেছে পানামা খাল। আজ আমরা জানব পানামা খাল কিভাবে বানানো হলো এবং কিভাবে পাহাড়ের মধ্যে দিয়ে জাহাজ পার করা হয়। পানামা খাল কেন দরকার হলো? পানামা খাল তৈরি হওয়ার আগে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যেতে হলে জাহাজকে পুরো দক্ষিণ আমেরিকা ঘুরে কেপ হর্ন পেরিয়ে যেতে হতো। এতে সময় লাগত প্রায় 2-3 মাস। ঝুঁকি, ঝড় আর খরচ সবই ছিল ভয়ঙ্কর। এই সমস্যা সমাধানের জন্য পানামার সবচেয়ে সরু জায়গায় একটি কৃত্রিম জলপথ বানানোর পরিকল্পনা হয়। 1980 সালে প্রথম ফ্রান্স কাজ শুরু করে, কিন্তু পাহাড়, জঙ্গল, ম্যালেরিয়া আর প্রযুক্তির অভাবে তারা ব্যর্থ হয়। এরপর 1904 সালে যুক্তরাষ্ট্র কাজ শুরু করে। পাহাড় কাটা হয়, জঙ্গল পরিষ্কার করা হয়, হাজার হাজার শ্রমিক কাজ করেন, বহু মানুষ প্রাণ হারান। শেষ পর্যন্ত 1914 সালে পানামা খাল চালু হয়। খালের দৈর্ঘ্য প্রায় 82 কিলোমিটার। এবার জানব পাহাড় দিয়ে জাহাজ কিভাবে পার করা হয়। এখন সবচেয়ে আশ্চর্যের বিষয়, পানামা খাল সমুদ্রপৃষ্ঠের সমান নয়। মাঝখানে আছে উঁচু পাহাড়ি এলাকা আর একটি বিশাল কৃত্রিম হ্রদ, গাতুন লেক। এখানে ব্যবহার করা হয় লক ব্যবস্থা। ধাপ 1, জাহাজ প্রথমে একটি বড় কংক্রিট চেম্বারে ঢোকে। ধাপ 2, গেট বন্ধ করা হয়, ভিতরে পানি ঢুকিয়ে জাহাজকে উপরে তোলা হয়, ঠিক যেন লিফটের মতো। ধাপ 3, এভাবে ধাপে ধাপে জাহাজকে প্রায় 26 মিটার উচ্চতায় তুলে গাতুন লেকে নেওয়া হয়। ধাপ 4, অন্য পাশে আবার ধাপে ধাপে পানি বের করে জাহাজকে নিচে নামানো হয়। পুরো কাজটা হয় মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে, কোনো পাম্প ছাড়াই। প্রশ্ন হলো, কে জাহাজ টানে? অনেকে ভাবে পাহাড়ে জাহাজ টেনে নেওয়া হয়। আসলে বিশেষ বৈদ্যুতিক লোকোমোটিভ, যাদের বলা হয় মিউলস, জাহাজকে 2 পাশ থেকে গাইড করে। এরা টানে না, বরং জাহাজকে সোজা রাখতে সাহায্য করে। পানামা খাল শুধু একটি জলপথ নয়, এটা মানুষের বুদ্ধি, প্রযুক্তি আর সাহসের এক অসাধারণ উদাহরণ। একটি খাল যা বদলে দিয়েছে পুরো বিশ্ব বাণিজ্যের ইতিহাস। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে মুনশিজ মেজেস ফলো করতে ভুলবেন না।